তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমরা নাম্বার সিস্টেমের যে বাকি কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করব। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। ঠিক আছে, প্রথম কোশ্চেন দিয়েছে, দেখো যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নেয়। পূর্ণবর্গ সংখ্যার নিয়মই হচ্ছে কি লাস্টে হয়তো 1 থাকবে, নাহলে হয়তো 9 থাকবে, নাহলে 4 থাকবে, নাহলে 6 থাকবে। মানে পূর্ণবর্গ একমাত্র এই সংখ্যাগুলি হলেই একমাত্র হতে পারে। তুমি দেখো এই যেখানে ভ্যালুগুলো দিয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 5 রয়েছে, এইখানে একমাত্র 8 রয়েছে। 8 কারো স্কোয়ার নয়, ঠিক আছে। তার জন্য তাহলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। প্রথমটা আনসার হয়ে গেল। নেক্সট এটা বলেছে 6 7 0 0 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাকে করার জন্য 6 7 0 0 আমি করব দুটো প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো 8-এর যদি আমি স্কোয়ার করে দিই, 8-এর স্কোয়ার করলে আমাদের 64 চলে আসে, 300, ঠিক আছে। এবার 8 দুগুণি আমাদের 16, আমি এখানে নিলাম 162, ঠিক আছে। তো 2 দুগুণি 4, 6 দুগুণি 12, আর 300, এটা আমার 24 চলে আসে, ঠিক আছে। তাহলে 2তে যদি আমি করি 324 চলে আসছে। তো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য যদি আমি আরও 24 অ্যাড করি তাহলে কিন্তু আমার এটা পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করবে, কিন্তু 161 দিয়ে 1কে করতে যাবে না, তাহলে কিন্তু সলিউশন বেরোবে না। নেক্সট দেখো যে স্কোয়ার অফ 3.5 এর কী হবে স্কোয়ার। দেখো অনেকে অনেক রকমভাবে বলবে, আমি বলবো তুমি সহজভাবে করবে, 3.5 ইন্টু 3.5 লিখে দেবে। পয়েন্টটাকে যদি উঠিয়ে দিই আমি, নিচে 10 আসবে, এটা উঠিয়ে দিলে 10 চলে আসবে। এবার দেখো 35-এর আমার স্কোয়ার চলে এলো। 35-এর স্কোয়ারের ফর্মুলা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথম কি 3 + 1 করবে, ঠিক আছে। এবার এইটা ইন্টু, দেখো আমাদের 4 চলে এলো, ইন্টু 3 করবে, তাহলে 12 চলে এলো। 12 25 লিখে দেবে, ঠিক আছে। যে কোনো যদি কোনো 95 অবধি যদি কোনো সংখ্যার পিছনে যদি আমাদের 5 থাকে, সেগুলো বের করার নিয়ম হচ্ছে, ভাবো যে 45 আছে, ওর স্কোয়ার কী করে বের করব। 4-এর পরের ডিজিটটা আমি লিখে দেবো 5, ঠিক আছে। এবার কী করবো, 5 ইন্টু আমি কী করবো 4, তাহলে আমার 4 5 20 চলে এলো, আর 20 25 লিখে দেবো আমি, ব্যাস। 25টা সবসময় 5 স্কোয়ার সবসময় আমাদের 25 আসবে। তো এইভাবে করবো। তো যাই হোক, এটা আমাদের সাইডের কাজ। এবার আমাদের নিচে কি ছিল, আমাদের 100, তাহলে 100 যদি বসিয়ে দিই আমাদের এখানে পয়েন্ট চলে এলো, তাহলে 12.25, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে HCF মানে হায়েস্ট কমন ফ্যাক্টর অফ 54, 81 অ্যান্ড 180। দেখো হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে সব থেকে বেশি আমি কী দিয়ে ভাগ করতে পারি এটাকে। 9 দিয়ে করলাম, দেখো 6 নং 54, 9 9 81, এটা চলে এলো। আর ভাগ যাচ্ছে, ভাগ যাবে কিন্তু সবগুলো যাবে না, তাহলে আমাদের 9 হয়ে যাবে হায়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব। দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট, আচ্ছা এটা চেঞ্জ হয়ে গেল। দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার। দেখো সব থেকে বেশি যেটা লার্জেস্ট হবে 961। তোমরা বাকিগুলো চেক করেও দেখতে পারো, কিন্তু 961 একমাত্র ডিজিট আছে যেটা হচ্ছে কি পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তার কীভাবে বের করতে হয়, দেখো 31-এর স্কোয়ার করে দেখে নিও তোমরা, ঠিক আছে। 31 ইন্টু 31, 1 3 ইন্টু হচ্ছে 3 আর 9, তাই 961 আমাদের চলে আসে, তার জন্য আমাদের পারফেক্ট স্কোয়ার। আর এর উপরে কিছু আসবে না, অ্যাটলিস্ট এই ডিজিটের মধ্যে, 3 ডিজিটের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো কী দিয়েছে আমাদের, 1 2 4 5 4 3 2 1, এর স্কোয়ার বর্গমূল বের করতে হবে। তো এটা তোমায় শিখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে 1 1-এর স্কোয়ার কত হয়ে যাবে, 121, ঠিক আছে। 1 1 121 হয়, কিন্তু আমার দরকার নেই এটা। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো 1 দুটো সংখ্যা আছে, তাহলে আমি 2 1 লিখে দিচ্ছি। এখানে দেখো 3টে সংখ্যা আছে, 1 2 3 2 1, এর স্কোয়ার করলে কিন্তু এটাই আসবে। 4টে সংখ্যা রাখলাম, 1 2 3 4, পরপর লিখে দিচ্ছি 1 2 3 4, আবার ব্যাক করবো, মানে কি 3 2 1। এখানে দেখো আমাদের কী আছে, আরও আছে, তার মানে কি 1 2 3 4 5, আরও নিলাম, তাহলে দেখো 1 2 3 4 5 4 3 2 1। দেখো তো এটা মিলে গেল কি না, কত আছে, 1 2 3 4 5 4 3 2 1। তোমরা স্কোয়ার করে দেখতে পারো, এগুলো স্কোয়ার কিন্তু এটাই বেরোবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। কোশ্চেন বলেছে যে 902.4016-এর আমাকে ধনাত্মক বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো এই কোশ্চেনগুলো না সলভ করতে যাবে না, কারণ আমাদের এক্সামে অত টাইম থাকে না। 902.4016, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে, 4টে ডিজিট আছে, মানে কি আমার 2টো ডিজিট আসবে এইদিকে, মানে 4টে ডিজিট এখানে যেহেতু রয়েছে, আমার 2টো ডিজিট এইখানে আসবে। এখানে দেখো অপশানে দেখো কোথায় কোথায় 2টো ডিজিট আছে, একমাত্র এটাই রয়েছে আর একমাত্র এটাই রয়েছে, তার মানে কি সি অপশান আর বি অপশান এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 4-এর স্কোয়ার করলে কিন্তু আমাদের 16 আসছে, তাই তো। তাহলে তুমি দেখো এখানে 40 যদি করি, 40 জাস্ট একটা অ্যাজাম্পশনের জন্য বলছি, 40-এর স্কোয়ার করলে আমাদের 1600 চলে আসে, তার মানে কি 16টা কিন্তু আমাদের সামনে চলে আসছে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের 16টা কিন্তু লাস্টের দিকে আছে, তার মানে কি একমাত্র এই অপশানটা আমাদের কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে।
একমাত্র আমাদের তাহলে ডি হয়ে যাবে আনসার। তো অপশান এলিমিনেশনের মাধ্যমে এই কোশ্চেনগুলো সলভ করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। 1018-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো 23 দিয়ে আমি ভাগ করে দিই দেখি, ঠিক আছে। 23 আমি 5-এ করছি, 3 5 15, হাতে 1, 10 1 11, 115 চলে আসে, তাহলে 4-এ 12। আমি তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি এটা। 3 4 5 6 7 8 9 10 11 9, এটা 0 আর 8 চলে এলো, তাহলে দেখো আবার 4-এ চলে আসছে 92, তার মানে 6। তাহলে আমি এখানে কত করব যার জন্য আমার এই সলিউশনটা হবে? ঠিক আছে, ঠিক লিখেছি তো। 23 × 4-এ আমাদের 3 4 12, না ঠিক আছে 92, এটা হচ্ছে আমাদের 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে 98ও চলে এলো। হ্যাঁ, তাহলে কি বলেছে? নিঃশেষে আমাদের 23 দ্বারা বিভাজ্য হবে, 23 দ্বারা। তাহলে দেখো, আচ্ছা আমাদের 23 দুগুণই কত হয়ে যায়? আমাদের 46 হয়। আমাদের অলরেডি 6 আছে, তাহলে কি 40 যোগ করলে দেখো তো আমার 46 হয় কিনা, 46 দিয়ে ডিভাইড যায় কিনা? হ্যাঁ একদম, তাহলে আমাদের 40 কিন্তু আনসার হয়ে যাবে। তো মাথায় রেখে তোমরা এই জিনিসগুলো করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দুটি সংখ্যার অন্তর হচ্ছে এত, তাহলে দেখো x - y ধরে নিলাম আমি কত, 1 3 6 5, ঠিক আছে। আচ্ছা তুমি বলবে স্যার এটা কেন করছেন? আমি দেখো এটা করতে হবে, দুটি সংখ্যার অন্তর দিয়ে দিয়েছে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে ভাগ করলে, ভাবো যে আমি বড় ধরে নিলাম x গ্রেটার দ্যান y, তোর বড়টা দিয়ে যদি আমি কী বলেছে, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল আমাদের 55 হচ্ছে এবং ভাগশেষ আমাদের 15 থাকছে। তাহলে আমি কি লিখবো এটাকে? আমি লিখতে পারি কেন ভাই, x = 55 y + 15, তাই তো। এবারে দেখো আমার কি বলেছে, ছোট সংখ্যাটি কত থাকলে ছোট সংখ্যাটি কত। দেখো এবার x এর ভ্যালু কত পেয়েছি আমি, 165। আমি এটা লিখে দিচ্ছি 100, এইটা প্লাস y, আমি x এর ভ্যালু পেয়েছি ইকুয়ালস টু কত আমাদের 55 y + 15, ঠিক আছে। তাহলে আমাদের এটা 54 y ইকুয়ালস টু কত আমাদের, এটা বিয়োগ যদি চলে যায় 1 3 5 0, তাই তো। 15 যদি চলে যায় আমাদের এটা, হ্যাঁ 0, আর এটা হচ্ছে আমাদের 5, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করি আমি 9 দিয়ে কাটছি, ঠিক আছে। 9 দিয়ে 6 9 54, এটা 9 দিয়ে হচ্ছে 9 1 9, 5 9 45 0, 6 দিয়ে করছি 6 দুগুণী 12 আর 5 6 30, তাহলে y এর ভ্যালু চলে গেলে আমাদের 25। কী বলেছে আমাদের? ক্ষুদ্রতম পূর্ণবর্গ কী বলেছে? ছোটো সংখ্যাটি কত? 25। কেন? দেখো 25-এর নিচে আর কোনো সংখ্যাও নেই, তাহলে একমাত্র আমাদের 25ই হয়ে গেল আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। তো কী বলেছে? 517 ইন্টু হচ্ছে আমাদের 324 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা তবে সংখ্যাটি কত? 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কী বলছে, যদি 517 স্টার 324 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য একটি সংখ্যা, তাহলে স্টার সান, ঠিক আছে। পূর্ণ সংখ্যাটি কী হবে? দেখো 517, আর আমি ধরে নিলাম এখানে x আছে 324। তো আমি তোমায় বলেছিলাম কি 3 দিয়ে ডিভিজিবলের ফর্মুলা কি? সাম অফ দ্য ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3, ঠিক আছে। তাহলে দেখো 7 5 12 13, 14 15 16 17 18 19 20 21 22, 22 চলে এলো প্লাস x ডিভাইডেড বাই 3। দেখো আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে আমার 24 চলে আসছে, আর 3 দিয়ে ভাগ চলে আসছে, 3 8 24, তাহলে আমাদের 2 হয়ে যাবে আনসার। বা কী বলেছে? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কোনটা? দেখো ক্ষুদ্রতম একদম, ঠিক আছে। বড়টা নিলাম না কেন, আবার ক্ষুদ্রতম বের করতে বলেছে তার জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? এই কোশ্চেনটা ভুল আছে যদিও, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিভাজ্য হবে না হবে, ঠিক আছে। 361 আর 786, এই কোশ্চেনটা যেটা আছে 12কে আমি কি লিখতে পারি? 3 × 4, 4 দিয়ে ডিভিজিবলের ফর্মুলা কি? লাস্ট 2 ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 4। আর 3 দিয়ে হওয়ার অর্থ কি? যে সবগুলো সাম অফ দ্য ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3, ঠিক আছে। কিন্তু যেহেতু তোমার 4 দিয়ে যাচ্ছে না তার জন্য আমার এটা হয়ে যাবে আনসার। বাট এই কোশ্চেনটা দেখো না, কারণ এই কোশ্চেনটা ভুল আছে। বাট যদি বলা যায় এইভাবে বের করতে, তাহলে এইটাই কিন্তু আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, কী বলেছে? কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত হয়। কোন সংখ্যা দিয়ে, ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে 4 3 6 2 8 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত এবং এত হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে x কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল আমাদের হচ্ছে 76, ভাগশেষ হয়ে যাচ্ছে আমাদের 536। তাহলে লেখার প্রসেসটা কি আমাদের? এটাকে কি আছে আমাদের 4 3 6 2 8 ইকুয়ালস টু আমি লিখতে পারি 76x প্লাস 536, ঠিক আছে। তাহলে দেখো 4 3 6 2 8 দিয়ে 536কে আমি বিয়োগ দিয়ে দিচ্ছি 2, 4 5 6 7 8 9 10 11 12 9, এটা 0 4 3। এবার 76 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো কত আসছে, বড় করেই করছি, 4 3 0 9 2, ঠিক আছে।
76 দেখো, 5 5 6 30 3 5 7 35 6 7 8 5 এটা 8 380, ঠিক আছে। আর যদি আমি 76 6 করে দিই, 6 6 36 3 6 42 45, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5-এ এসে গেলে আমাদের 380, 0 5 0 আর 9, ঠিক আছে। এবার দেখো 76 আমি যদি 7-এ করি, 7-এ 7 7 49, ঠিক আছে, 6 7 42, 7 পড়ে আছে, 42 7 পড়ে আছে, একটুখানি ঠিকভাবে সাজিয়ে নিই, 7 7 49 50 51 52 53 54 56 562 হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 6 নিতে হবে। 456 চলে এলো, 3 আর 5 আর এটা হচ্ছে 0, তাহলে 532, 6 42 4 7 49, 42 4 আছে এখানে, তাই তো, আর 7 49 50 51 52 53, ঠিক আছে। তাহলে আমাদের 7-এ চলে এলো, এটা 7-এ চলে এলে আমাদের 532 একদম, ঠিক আছে। তাহলে আমাদের 567 হয়ে যাবে আমাদের আনসার। আমি একবার চেক করে নিই আনসারটা ঠিক আছে কিনা। একদম কারেক্ট আছে, তাহলে 567 আমাদের কিন্তু আনসার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কোশ্চেনটা সলভ করতে হবে। নেক্সট পেজে যাবো আমরা, দেখি এটা কত নম্বর কোশ্চেন আছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো কোনো সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ থাকে, ঠিক আছে। ওই সংখ্যাকে যদি 9 দ্বারা ভাগ করা হতো তাহলে কী হতো, দেখো 91 দিয়ে ভাগ করলে আমাদের 7 ভাগশেষ থাকছে 7, ওটাকে আবার যদি 7 দিয়ে ভাগ করা হতো তাহলে রিমাইন্ডার আমাদের 0 হয়ে যেত, কেন কি কিছু থাকছে না তো, তাহলে আমাদের ভাগ হয়ে গেল, ভাগ ফল বললে কিন্তু 1 হতো, ভাগশেষ বলেছে যেহেতু 0 হয়ে যাবে। তো আমরা একটি দেয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 55টা দেখছি, ঠিক আছে। তো যখন এরকম কোশ্চেন আসবে না, তোমার মাথায় রাখবে এর ডিউরেশন, ভাবো যে 10টা বাজতে বলেছে, তো তাহলে এখানে আমার দেখো আমি তোমাদের 3টে ইন্টারভেল দিচ্ছি, ভাবো যে ঘন্টা একবার এখানে বাজলো, একবার এখানে বাজলো, এখানে, মানে 3বার যদি ঘন্টা বাজে, তার মানে হচ্ছে কি আমার ডিউরেশনটা কত, 2বার, ঠিক আছে। দুটো ডিউরেশন, দেখো এখানে একটা ডিউরেশন হচ্ছে, এখানে একটা ডিউরেশন হচ্ছে, তো সেইভাবে এখানে 9টা ডিউরেশনে আমার কী বলে 10 সেকেন্ডে বাজছে, 9টা ডিউরেশন যদি হয় 10টা সেকেন্ডে বাজছে, তাহলে একটা ডিউরেশন হচ্ছে 10/9-তে। সেরকমভাবে বলেছে 12টা বাজতে মানে হচ্ছে 11বার ডিউরেশনে কত হবে, 10 × 11 / 9, 110/9, ঠিক আছে। এবার 110/9 কত হয়ে যাচ্ছে, দেখো 9 অক্ষে 9, তারপর হচ্ছে আমাদের 2 0 9 9 অক্ষে 9 9 2 18, 18 হচ্ছে 2/9, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হয়ে গেলে আনসার। এই ডিউরেশনটা মনে রাখবে যে ভাবো যদি 10টা বাজছে তখন আমি 9টা ডিউরেশন নিচ্ছি, আর যখন 12টা বাজছে আমি 11টা ডিউরেশন নিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, দেখো যে এই নাম্বার সিরিজের যোগফল কত হবে। দেখো পরপর দেখো সংখ্যা সেম যাচ্ছে, তার মানে কি n × n+1 / 2, এই ফর্মুলা 56টা। তাহলে আমাদের n কত, আমাদের n কত, আমাদের 25, টোটাল নাম্বার n 25 + 1 মানে 26 / 2, তাহলে আমাদের কত চলে এলো, এটা আমাদের 13 চলে এলো। 25 13 কত, আমার 3 5 15 হাতে 1 3 6 1 7 ইন্টু হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে 2, 325, ঠিক আছে। তাহলে আমাদের 325 আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এইখানে আমাকে 1000টা অপশানে দিয়েছে, ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা 1024 হবে না, কিন্তু এটা আমাদের 1000 হবে, ঠিক আছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। নেক্সট চলো, ঠিক আছে। তো আমাদের টোটাল আমি ধরে নিচ্ছি যে টোটাল হচ্ছে আমাদের এলসিএম নিলাম 2 আর 3 আর 6, তাহলে তার মধ্যে 3 অংশ এখানে আছে, 2 অংশ এখানে আছে, আর 1 অংশ আমাদের এখানে আছে কি জলের উপরে আছে। তাহলে 1 অংশের ভ্যালু দিয়ে দিয়েছে দেখো 25, এই যে 25 মিটার দিয়ে দিয়েছে। তাহলে কি বলেছে, খুঁটিটি কত লম্বা, খুঁটি দিয়ে হচ্ছে আমাদের 6 রেশিও লম্বা, তাহলে 6 × 25 কত হয়ে গেল আমাদের 150, ব্যাস এটা আমাদের আনসার। নেক্সট কোশ্চেন যাবো ফটাফট একদম। 7005 দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য, দেখো ক্ষুদ্রতম হয়ে যাবে আমাদের, এই বৃহত্তম হয়ে যাবে দেখো 7500, আর ক্ষুদ্রতম যদি বলি 75007, 3 9 4 আর এটা হচ্ছে আমাদের 2, তাহলে 2 4 9 3 হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোশ্চেন আমরা যাব, কি বলছে দেখো যে 8.65 সঙ্গে কত যোগ করলে, আচ্ছা 8.65 সঙ্গে কত যোগ করলে, আমি ধরলাম এক্স করলে যোগফল 402 0.3 সমান হবে। দেখো সমান সমান আমি করে দিলাম, তো এটা হচ্ছে আমাদের কত 10, ঠিক আছে। এবার দেখো 402 × 3 কত আমাদের 6, এটা হচ্ছে আমাদের 3 3 6 এটা 0 3 4 12, 1206, ঠিক আছে 1206, আর এটা হচ্ছে আমাদের 120.6, তাহলে আমাদের 120.6 মাইনাস হচ্ছে 8.65, এটা 60 বলতে পারি, 5 7 গেলে 8 9 10 12 13 14 15 16 9, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1 1, তাহলে 11195, ঠিক আছে একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাব,
কোনটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, আনসার দেখে নিচ্ছ তোমরা এখানে, তাও ঠিক আছে, অসুবিধা নেই, সলভ করতে তো হবে। 5/9, এখানে দেখো 0.23 আছে, এখানে আমাদের 5/7 আছে, আর এখানে আমাদের 0.8 তার স্কোয়ার আছে। সলভ করার প্রসেস হচ্ছে, দেখো তুমি ভাগ করে দেবে, কোনো কিছু করতে যাবে না, ভাগ করে দাও। 5/9কে যদি আমি ভাগ করে দিই 5 দিয়ে, পয়েন্ট দিলাম 0, 5×9 45, আবার 50, তার মানে হচ্ছে আমাদের 0.55 এলো। এই যে পয়েন্ট আছে এখানে উপরে, তার মানে কি জানো, 23/99। ঠিক আছে, 23/99, এটা মাথায় রাখবে, যেহেতু উপরে পয়েন্ট আছে কিচ্ছু লিখবো না, শুধু 23/99 লিখবো। ঠিক আছে, এবার এটাকে যদি আমি করি, দেখো 230 আমি লিখলাম, আমি 99 ইন্টু কত, 3 তো বেশি হয়ে যাবে, 2 করছি আমি, 2 দেখুন 18 হাতে হয়, 18কে 19, আচ্ছা 3 একবার দেখে নিই, 27 2, 3 9 27, 28 29, ঠিকই বেশি হয়ে যাচ্ছে, তো 2 আমি নিলাম। তো আমার যাই আসুক এই জিনিসটা পয়েন্ট, মানে 0.2 মানে 20 বা 20 থেকে 30-র মধ্যেই হবে, তো এটাকে নিয়ে আমি ঘাটাঘাটি করবো না। নেক্সট দেখো আমাদের 5/7 আছে, 5/7 আছে। ঠিক আছে, 5/7 হচ্ছে কত, দেখো আমি ভাগ করছি, পয়েন্ট দিলাম, 7 7 49 মানে 49, তারপরে হচ্ছে আমাদের 10, তাহলে দেখো আবার 7 মানে 0.71 আসছে এর ভ্যালু। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 0.71, লাস্টেরটা রয়েছে 0.64, তাহলে সব থেকে বড় দেখে আমার কোনটা মনে হচ্ছে 0.71, ব্যাস, তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল। তাহলে 5/7 কিন্তু আমাদের আনসার, মানে 25/49। তো এইভাবে করবে। নেক্সট দেখো, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করেছে, মানে কি 5/3 জায়গায় 4/3 দিয়ে গুণ করেছে, তার ভুলের শতাংশ কত। দেখো 1/3 হচ্ছে তার এক্সট্রা নিয়ে নিয়েছে, কার রেসপেক্টে, 5/3 রেসপেক্টে, ইন্টু 100। ঠিক আছে, 5 দিয়ে 5 কুড়িতে 100, তাহলে আমাদের 20%-এর ভুলের শতাংশ। নেক্সট কোশ্চেন যাব, দেখি এটা হচ্ছে আমাদের কত, এটা করে ফেলেছি আমরা। এটা তো এখনও আসেনি, এবার হবে এইটা। ঠিক আছে, 63। চলো স্টার্ট করি। বলেছে দেখো 0.63-তে আমরা আছি, হ্যাঁ 63 একদম টপে, এটা 0.0169 এক্স আছে। ঠিক আছে, √13, এক্সের ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, দেখো আমি 0.169x আমি লিখে দিলাম। কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4, এটা তো আমার এক্স মানে কোএফিসিয়েন্ট বলতে পারবো, বাস এর সঙ্গে মাল্টিপল আছে, ওটাকে নিয়ে ধরবো না। নিচে কতগুলো আসবে, নিচে কতগুলো, 1 2 3 4, স্যার কী করে নিলাম, আমি দেখো 1 2 পয়েন্টের পরে কটা আছে, 1 2 3 4, ওর জন্য নিলাম, ইকুয়ালস টু 13। কিন্তু 13 কেন হবে, আমি তো বোথ সাইডে স্কোয়ার করেছি, মানে কি আরেকটা 13 ইন্টু 13 169 হয়, আমি কেটে দিলাম এখানে। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত হয়ে গেল, 1 2 3 4, ব্যাস এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট যাব, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21 36 এবং 66 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই কোশ্চেনগুলো ডিভিজিবিলিটি রুল দিয়ে দেখে নেবে। দেখো 21-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, মানে 21কে আমি কীভাবে ভাগ করতে পারি, 3 × 7, 36কে আমি কি লিখতে পারি, 2 × 3 আর × 6। ঠিক আছে, এটাও লিখতে পারি, অথবা আমি এটাও লিখতে পারি যে 2 × 3 তার স্কোয়ার। ঠিক আছে, বা আমি এটাও লিখতে পারি 6 স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমি 2 × 3 করলে আমার বেশি সুবিধা হবে। 66টা দেখো আমি লিখতে পারি কত, 2 ইন্টু কত, 3 লিখতে পারি, 3 2 6 ইন্টু 11 লিখতে পারি। তাহলে আমি এবার চেকিং করতে নামবো। এবার তুমি অপশান টেস্টের মাধ্যমে যাবে, কীরকমভাবে যাবে, তুমি দেখো সেকেন্ডের অপশানটা আমি ধরছি, 2 1 4 4 3 4। ঠিক আছে, সেকেন্ডের অপশানটা ধরছি, দেখো 2-এর মানে কি, 2-এর ডিভিজিবিলিটি রুল কি, আমার লাস্টের দুটোকে ভাগ হতে হবে হচ্ছে। 3-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে কি, আমার সাম অফ দ্য ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3। 4 3 7 8 9 10, 11 12 13 14 15 17 18, এটাও হচ্ছে। 11-র ডিভিজিবিলিটি রুল কি, 11-র হচ্ছে কি, এই যে 4 2 6 7 8 9 9 মাইনাস দেখো 4 4 8 9, হচ্ছে স্যার, বললাম ভা। তাহলে আমাদের দেখো এইটাতে কিন্তু আমার স্যাটিসফাইড হলো, এটাতে স্যাটিসফাইড হলো, মানে কি আমার এই যে বি অপশানটা কিন্তু চলছে, ঠিক চলছে, কিন্তু আমাকে এবার দেখতে হবে যে 7 দিয়েও ভাগ যায় কি না, 7 দিয়েও ভাগ যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। কীভাবে দেখবো, দেখো 3 7 21। ঠিক আছে, আমি 6 7 42 করলাম, আর আমাদের আবার চলে এলো কত, 23 চলে এলো, তো 3 7 আবার 21, কিন্তু আমার লাস্টে 24 করে থাকছে, তার মানে এটা আমাদের হবে না। এবার আমি ফার্স্টের অপশানটায় যাব, 2 1 3 4 4 4।
ঠিক আছে, তুমি বলবে স্যার আপনি অন্য অপশানগুলো দেখলেন না, এখন আমি বললাম তুমি দেখো চেক করে, সেগুলো কিন্তু হবে না, সেগুলোও হবে না, তুমি নিজেরা চেক করবে তোমরা। ঠিক আছে, এবার দেখো এটা তো যদি আমি 11-এর আচ্ছা আচ্ছা আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে হচ্ছে আমাদের লাস্টে দুটো ডিজিট ভাগ হয়ে যাচ্ছে, 4 দিয়েও দেখো ভাগ যাচ্ছে, 3 দিয়েও দেখো ভাগ যাচ্ছে, এবং 11 দিয়েও ভাগ যাচ্ছে, এবং 7 দিয়েও করে দেখতে পারো তোমরা, 7 দিয়েও কিন্তু ভাগ যাচ্ছে। তো আমাদের 64টা কিন্তু তাহলে আমাদের ফার্স্টেরটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একবার ট্রাই করো, না পারলে আমাকে বলো, আমি এবার করে দেবো। ঠিক আছে, নেক্সট এটা ট্রাই করো, আমি বলছি দেখো। তো নেক্সট কোশ্চেন আমরা যাই। কোশ্চেন দিয়েছে আমাদের a+2b, এগুলো তো পাতি কোশ্চেন একদম। a+2b ইকুয়ালস টু কত আমাদের 5, আর দিয়ে দিয়েছে আমাদের a² + 4b² ইকুয়ালস টু আমাদের 13। তুমি এটার স্কোয়ার করে দাও, বোথ সাইড এর স্কোয়ার করে দাও, কত আসবে a² + 4ab প্লাস হচ্ছে 4b² ইকুয়ালস টু আমাদের 25। a² + 4b², দেখো a² + 4b² কত ভ্যালু 13, ঠিক আছে, 13-এর ভ্যালু আমাদের, তাহলে 4ab ইকুয়ালস টু আমাদের 25 - 13 কত আসছে আমাদের 2 আর 1 12 চলে এলো, তাহলে ab ইকুয়ালস টু কত 12/4 ইকুয়ালস টু আমাদের 3। এত প্রসেসে বড় করে কিন্তু করবে না এক্সাম হলে, একদম মানে দেখে জাস্ট আনসারগুলো বসাবে, ওর জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে তোমরা, এরকম হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো 7/8, 13 আমাদের কত 16 আছে, 31 আমাদের 40 আছে, আর 63/80 আছে। তুমি বলবে স্যার এগুলো কি ভাগ করবো, আমি না এগুলো ভাগ করবো না। তুমি একটা জিনিস দেখো খেয়াল করে, আমি সব হরগুলোকে না আমি 80 করে দেবো, তাহলে কিন্তু আমি উপরেগুলো দেখেই বুঝতে পেরে যাবো কোনটা আমাদের সব থেকে বড়ো হবে। এখানে দেখো আমি 5 8 40 করলাম, ইন্টু 2 করে দিলাম, আমাদের 80 চলে এলো, তাহলে 10 এক্সট্রা গুণ করেছি, 10 গুণ করলাম, 16 × 5 80 হয়ে যায়, আমি এখানে 5 গুণ করে দিলাম, এটা ইন্টু 2 হয়ে যায়, আমাদের করে দিলাম, আর এটা কিছু করতে হলো না। তা দেখো 70/80, 65/80, তারপর হচ্ছে আমাদের 62/80, তারপরটা হচ্ছে আমাদের 63/80। কী বলেছে আমাদের সব থেকে বড়ো ভগ্নাংশ কোনটা, এইটা, ব্যাস, তাই এটা আনসার হয়ে গেল 7/8। নেক্সট কোশ্চেন যাব। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে আমাদের 12। এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে যাব। ঠিক আছে, কি বলেছে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে সংখ্যা দুটির স্থান পরিবর্তন করে। আমি প্রথমে একটা অন্য অপশান দিয়ে যাচ্ছি, 34 ধরলাম, সংখ্যা দুটির গুণফল 12 আসছে, হ্যাঁ স্যার 12 আসছে, ঠিক আছে চলো। 36 যোগ করলাম, 6 4 10, 3 3 9, 3 3 6 7, স্থান পরিবর্তন করলো, স্থান পরিবর্তন তো করলো না, কিন্তু অন্য ডিজিট হয়ে গেল। 26 ধরে নেব, 26 আমাদের গুণ করলে কত আসছে 12 আসছে, হ্যাঁ স্যার। মানে তাহলে 36 যোগ করে দেখো তো, 12 3 2 5 6, দেখো তো 26টাকেই আবার 62 চলে এলো না, যে হ্যাঁ স্যার সেম চলে এলো, কেন 26 দেখো অপোজিট ডিজিটটা 62 চলে এলো, ব্যাস এটা আনসার। নেক্সট কোশ্চেন যাব। ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, দেখো 0.5 তার স্কোয়ার আছে, এটা হচ্ছে 0.7 আছে, এটা 0.2 আছে, 0.23 আছে, এটা 0.20 ধরে নাও, 0.70 ধরে নাও, ঠিক আছে, আর এটা হচ্ছে 0. কত হবে 25, 5 5 25 হয়ে যায়। ঠিক আছে, তো সবথেকে কী বলছে ক্ষুদ্রতম কোনটা, দেখো ক্ষুদ্রতম কোনটা, এইটা সবথেকে ক্ষুদ্রতম, দেখি তো বুঝতে পারছো, সব 0.20 সবার থেকে ছোটো, ব্যাস আনসার হয়ে গেল। 6 3 5 1 সঙ্গে দেখো, এবার 69 আমরা কোশ্চেনটা যাব। 6351 বলেছে এর কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তুমি দেখো একমাত্র 6400 যেটা আছে আমাদের একদম কাছাকাছি রয়েছে, আর এবং দেখো 6351টাও কাছাকাছি রয়েছে, তার মানে কি আমি কত এটা যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, 6 3 5 1 দিয়ে আমি বিয়োগ করে দিচ্ছি 9, এটা হচ্ছে আমাদের 6 চলে গেলে 4 49, তাহলে 49 দিয়ে যোগ করলে আমাদের কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, কোন সংখ্যা দ্বারা, বৃহত্তম সংখ্যা দ্বারা, আমি 303টাকে লিখছি আর 207, এবং অপশান টেস্টের মাধ্যমে যাব, অপশান টেস্টের মাধ্যমেই যাব, কেন কি এই কোশ্চেনগুলো কিন্তু অপশান টেস্টের মাধ্যমেই যেতে হয়, নাহলে কিন্তু তোমার শেষ করা সম্ভব হবে না টাইমের মধ্যে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, তুমি ধরে নাও 20 ধরে নাও, 20 ধরে নাও, ঠিক আছে, 20 দিয়ে 303কে করছি, ভাগশেষ আমার 3 থাকবে, যাই করো, 20 অক্ষে 20, ঠিক আছে, 103, দেখো 20 5 কত আমাদের 100, হ্যাঁ স্যার কাছাকাছি তো আসছে। আমি সেকেন্ডেরটা দেখো, আচ্ছা সেকেন্ডের তো আমাকে ভাগ করতেও হবে না, তবুও দেখিয়ে দিচ্ছি আমি, 20 অক্ষে 20, আচ্ছা 7 পড়ে আসছে, তাহলে স্যার রিমাইন্ডার 7, মানে হ্যাঁ তাহলে হলো না, আমি তাহলে এবার 12 দিয়ে দেখতো হচ্ছে কি না। 303কে আমি যদি 12 দিয়ে করি, 12 দুগুণে 24, 63, 5 12 60,
রিমাইন্ডার কত 3 পড়ে আছে, ঠিক আছে। এবার 207কে দেখি 12 দিয়ে, 12কে 12 87, তাহলে 8 বারং কত আমাদের, 8 বারং 84, তাই তো, 7 বারং 84, 7 বারং 84, 7 বারং 84, তাহলে আমাদের রিমাইন্ডার কত 3, তাহলে আমাদের আনসার হয়ে গেল, আর ঘাটবো না, ব্যাস। ঠিক আছে, তো চলো আরেকবার এবার স্টার্ট করে দিই আরও পরের অঙ্কগুলো, ঠিক আছে। দেখো 72-এরটা দেখো, বলেছি কি দেখো, 1-এর কিউব, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, প্লাস আপ টু 10-এর কিউব দিয়ে দিচ্ছে আমাদের 3025, তাই তো। বের করতে কি বলেছে, 4, 32, 108, ডট 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 4000। এত বড় কি করে করব, কি করে বের করব? আমি বললাম দেখো ভাই, খুব ইজি প্রসেস, মাথায় লাগাবে শুধু একটা খেলা। কি খেলা? দেখো 4 যদি আমি এখান থেকে কমন নিই 4, কত আসছে আমাদের 1, 8, 4 দিয়ে হচ্ছে আমাদের কত 27, এটা 1000, ডট 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 1000, তাই তো। তাহলে এইটাকে আমি কীভাবে লিখতে পারি, 1 কিউব লিখতে পারি না, 2 কিউব লিখতে পারি না, 3 কিউব লিখতে পারি না, ধরো 10 কিউব লিখতে পারি না? হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে 4 ইন্টু করে দাও, কত লেখা আছে আমাদের 3025, ব্যাস 3025 দিয়ে গুণ করে দাও 4কে, 4 5 20, 2, 4 2 8 9 10, 1 12, 1 2 1 0 0, আনসার বেরিয়ে গেল, ব্যাস। চলো নেক্সট কোশ্চেনে যাব। দিয়েছে দেখো 2 8 1 5 3 6 3 6, এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল দেখো কী করে করবো, দুটো 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 দুটো, আমি কি করলাম 5 দিয়ে করলাম, পুরো সলভ করতে যাবে না কিন্তু এই কোশ্চেনগুলো। 5 5 দেখো 25 চলে এলো আমার, কত আছে 3, তারপরে দুটো বসিয়ে দেবো, 15কে বসিয়ে দেবো, ঠিক আছে। 5 + 5 আমার 10 চলে এলো। আচ্ছা এবার দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 3কে 9, 0 3, 309, ঠিক আছে, কাছাকাছি চলে এসছে 3, তাহলে 5 3 আমাদের কত হলো 309। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই 5 3 ছাড়া অন্য কোনো অপশানে কিন্তু এই জিনিসটা আছে, কাছাকাছিও আসছে না, তাহলে মানে কি আমি করবো না, আর আমি সি অপশান আমাদের আনসার হয়ে গেল, আর ঘাটবো না আমি, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ঘাটবো না আমি, করবো না, কেন কি অত সময় নিয়ে আমার সলভ করা সম্ভব নয় এক্সাম হলে। এবার দেখো 2 3 5 9 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা, তোমরা এটা দেখেই বুঝতে পারছো 2 4 0 1, ঠিক আছে। কী করে মনে রাখবে দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করলে মনে করার চেষ্টা করো যে 25-এর আমাদের কি হয়, কত আছে আমাদের এটা, হ্যাঁ 50-এর স্কোয়ার কত হয় আমাদের, 50 স্কোয়ার, 50 স্কোয়ার কত 2500, ঠিক আছে 2500, তাহলে কাছাকাছি চলে এলো আমার। আর 45-এর স্কোয়ার কী করে বের করতে বলেছিলাম, 4-এর পরেরটা সংখ্যা লিখে দেবে 5, 4 আর 4 কত হচ্ছে আমাদের 5 ইন্টু কত আমাদের 4, 20 25, তাই তো। তাহলে 20 25-এর পরেই একমাত্র আছে, আর 2500-র মধ্যেই আছে, তাহলে একমাত্র 2401টাই হতে পারে, ব্যাস এটা আনসার হয়ে গেল। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, এগুলো আমি করাবো না। 998001, এগুলো মনে রেখো তোমরা। দেখি কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করেছে, মানে ভাবো 53 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু সে কী করেছে 35 দিয়ে গুণ করেছে, যার জন্য তার 1206 কম এসছে, ঠিক আছে। তাহলে আমাদের x ইন্টু 53 35 কত আমাদের 6 7 8 9 10 11 12 13 8 18, ইকস্ট কত 1206, 9 দিয়ে ভাগ করছি, 9 দুগুণে 18, আর আচ্ছা 6 দিয়ে ভাগ করে দিই, 3 6 18, ঠিক আছে 6 দিয়ে ভাগ করে দিই, 3 6 18, 6 দুগুণে 12, 0 6 কে 6, 3 দিয়ে করছি দেখো 3 6 18, আর 3 7 21, তাহলে এক্স ইকস্ট আমাদের 67 চলে এলো, ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাব। দুটি সংখ্যার যোগফল ও ভাগফল, দেখো দুটি সংখ্যার যোগফল মানে হচ্ছে x + y = 240, ভাগফল দিয়ে দিয়েছে আমাদের 4, তাহলে সংখ্যা দুটি গুণফল বের করা মানে x × y বের করতে হবে। এবার কী করে বের করবো, আমি দেখো একটা ভ্যালু বসিয়ে দাও তাহলেই বেরিয়ে যাবে, যে হ্যাঁ বসিয়ে দাও, তাহলে এক্সের ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি 4y, ঠিক আছে, 4y মানে কি টোটাল 5y = কত আমাদের 240, 5 দিয়ে হচ্ছে 4 5 20, 5 8 40, তাহলে y = 48 চলে এলো। তাহলে আর যদি আমাদের y যদি 48 হয়ে যায়, তাহলে ইন্টু হচ্ছে এটা 32, 3 4 4 16 17 18 19, তাহলে আমাদের 192 × 48 বের করতে বলেছে। ইউনিট ডিজিট কত আমাদের 6, কিন্তু সবগুলোতে 6 আছে, তো আমার করতে হবে পুরো সলভ, ঠিক আছে। 16 হাতে 1, 8 9 72, 73, 7,
8 7 15, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমাদের 4 দুগুণি 8, 4 9 36, 3 4 3 7, 6 8 3 11, 6 5 11 12, 9 9 2 1 6, ঠিক আছে, মিলিয়ে নেবে। এই দেখো এতে আনসার আছে। নেক্সট কোশ্চেন যাও। কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1-এর 2 হয়, ঠিক আছে, কোনো ভগ্নাংশের হরের সাথে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এক্স বাই ওয়াই হচ্ছে আমাদের কি, এটাকে লব বলা হয় আর এটাকে হর বলা হয়, ঠিক আছে। ইংলিশে বলে নিউমারেটর, এটাকে নিউমেরেটর আর এটাকে ডিনোমিনেটর বলা হয়, ডিনোমিনেটর, ঠিক আছে, এটা বলা হয়। বলেছে কি ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে, হরের সাথে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হয়। লবের সাথে যদি 2 যোগ করা হয় তাহলে আমাদের ভগ্নাংশের মান 1 হয়। তাহলে 2x ইকুয়ালস টু কত আমাদের y প্লাস 3, তাই তো। আর এখানে আমাদের y ইকুয়ালস টু কত x প্লাস 2 দেওয়া আছে। ভগ্নাংশটি আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। y এর ভ্যালু কত আমাদের 2x মাইনাস 3 ইকুয়ালস টু কত আমাদের x প্লাস 2 লিখে দিলাম। x ইকুয়ালস টু আমাদের 5 চলে এলো। আর আমাদের y বের করতে বলেছে, তাহলে দেখো y ইকুয়ালস টু কত আমাদের 7 চলে এলো। আর ভগ্নাংশটি কত x বাই y বের করতে বলেছে আমাকে, ইকুয়ালস টু কত 5/7, বাস আনসার হয়ে গেল 79। আচ্ছা এবারে 80 দেখো বলছে একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে, ধরলাম যে এক্স আছে, তারা প্রত্যেকেই 50 পয়সা করে, প্রত্যেকেই একজনই 50 পয়সা করে আমাদের দিয়েছে। দেওয়ার জন্য আমাদের 1800 টাকা চাঁদা উঠেছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত আমাদের 3600 চলে এলো। এক্সের ভ্যালু কত 60, তাহলে কি বলেছে কতজন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 60, ব্যাস। নেক্সট কোশ্চেন আমাদের, একটি সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকে, ঠিক আছে। ভাবলাম যে একটা সংখ্যাকে একটি সংখ্যাকে আচ্ছা 899 দিয়ে ভাগ করলে ভাবলাম যে এই সংখ্যাকে 63 ভাগশেষ থাকে। আচ্ছা আর কিছু করতেই হবে না, এটাকে কিছু করতে হবে না। দেখো কত 63 ভাগশেষ আছে, সেই সংখ্যায় যদি 29 দ্বারা ভাগ করা হতো তাহলে কত হতো, 29 দুগুণে কত 58, 59 60 61 62 63, রিমাইন্ডার কত আমাদের 5, তাহলে আমাদের 5 হয়ে গেল আনসার। কিচ্ছু করবো না, 63কেই আমি সেই সংখ্যাটাকে আমি 29 দিয়ে ভাগ করে দেবো, রিমাইন্ডার বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখি, দেখো 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, ঠিক আছে, ধরলাম 20 পাতার একটি বইতে এত পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর সমষ্টি এত, তাহলে হারিয়ে যাওয়া পাতাগুলির সমষ্টি কত। দেখো ভালো কোশ্চেন, ধরে না 20 পাতার একটি বইতে না আমাদের 1 2 3 4 এইভাবে যায় আমাদের প্রত্যেকটা পাতার, মানে ভাবো যে পেজটা 1 লেখা আছে তার অপোজিটে হয়তো 2 লেখা থাকতে পারে, অথবা একটা পেজে 1 লেখা আছে অপর পেজে 2 লেখা থাকে। তো এইভাবে চলতে চলতে আমার কী হয়েছে, আমাদের একটা পাতা হারিয়ে গেছে, তার মানে কি হারিয়ে গেছে, ঠিক আছে, আমার জানার দরকার নেই। তো টোটাল আমার কতগুলো ডিজিট রয়েছে আমি আগে সেটা বের করি। দেখো n × n+1 ডিভাইডেড বাই 2, 20 পাতা ইন্টু 21 ডিভাইডেড বাই 2, 210খানা আমাদের কী ছিল টোটাল, 210খানা কত আমাদের ডিজিট ছিল, তাই তো। মানে প্রথম ছিল 210খানা আমাদের সমষ্টি, যেটা বলছে পাতাগুলোর সমষ্টি ছিল এত, ঠিক আছে। হারিয়ে গেছে সেটা আমি জানি না কত কী হারিয়ে গেছে, বাট আমার পড়ে থাকা পাতাগুলোর সমষ্টি এসছে 195, তাহলে এখানে পড়ে রইল কত 15। তার মানে কি যে 7 আর 8 একসঙ্গে থাকতে পারে, তাই তো। আর কোনো কি এটাকে আমি লিখতে পারি আর কিছু দিয়ে না, কেন কি ভাবো যে একটা পৃষ্ঠার একটা পেজে লেখা আছে 7, অপোজিট সাইডে যে লেখা থাকবে তো সেটা 8ই লেখা থাকবে তো। বা যদি একটা একটা বইয়ের যদি এখানে 7 লেখা থাকে পেজ নাম্বার, এটা তো 8ই হয়। তো এই রকমভাবেই কিন্তু জিনিসটা বলতে চেয়েছে যে আমাদের যেটা পড়েছিল সেটা হচ্ছে 15, তাহলে কি 7 আর 8 হিসাবেই আমাদের ভাগ হবে, অন্য কোনোতে কিন্তু আসবে না, ঠিক আছে। 5 6ও হবে না, 9 10ও হবে না, একমাত্র 7 আর 8, কেন কি সমষ্টি আমাকে 15 হতে হবে। নেক্সট কোশ্চেন যাও, একটি ভাগ অঙ্কে ভাগফল দিয়ে দিয়েছে আমাদের, ভাগফল দেখো এটা মনে রাখবে ভাজক, ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ, এটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, ব্যাস। এর বাইরে কিছু মনে রাখতে হবে না। কী বলেছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাগফল যেটা আছে ভাগশেষের 5 গুণ, আমি ধরলাম এটা 5, এই এক্স, এটা এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের 5x, তাই তো। আবার কী বলেছে ভাজক যেটা আছে সেটা আবার ভাগশেষের 9 গুণ, মানে এটা 9x। ভাজক যদি 135 হয় মানে হচ্ছে 9x ইকুয়ালস টু আমাদের দিয়ে দিয়েছে 135, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু কত 9 × 9 5 9 45, এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ভাজ্য কত, এটা কত হবে, দেখো খুব ভালো কোশ্চেন। এবারে এই আমাদের 135 ইন্টু হচ্ছে আমাদের 5x
প্লাস হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 135 ইন্টু 5 ইন্টু কত আমাদের 15, তাই তো, আর প্লাস হচ্ছে 15। এটা সলভ করে দেখবে তোমরা, এটা তোমাদের কাজ 10140ই আসবে। ঠিক আছে, আমি নিজে চেক করেছি, এটাই আসবে। নেক্সট কোশ্চেন দেখো, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য। অখণ্ড সংখ্যা মানে ভাবা যায় একটা এক্স প্লাস ওয়ান, এদের বর্গের পার্থক্য মানে ভাবা যায় এরকমভাবে লিখেছে ওরা। সেম কোশ্চেন আমরা করেছি। পার্থক্য দিয়ে দিয়েছে 37। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান যদি আমাদের হয় মাইনাস এক্স, আর একটা হচ্ছে আমাদের কত এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে 37। ঠিক আছে, এটা কেটে গেল। আচ্ছা, এটা প্লাস হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। 2x ইকোয়াস টু কত 37 মাইনাস ওয়ান, আর এক্স ইকোয়াস টু কত আমাদের 18 চলে এলো। কী বলেছে আমাদের যে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে আমাদের দেখো বৃহত্তম সংখ্যাটি কত, একটা 18 একটা 19ই হবে, এটা আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে আমাদের একটি ঘড়িতে কতগুলো আছে আর, আচ্ছা একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়ে। তাহলে দেখো আমি বলেছিলাম কি সেই আগের জিনিসটার মতোই, তাহলে 5টি ঘন্টা 10টে 10-এ, একটা হচ্ছে 10/5-এ, তারপর হচ্ছে দেখো 12টি বাজার সময়, তাহলে হবে 11খানা, তাহলে এইটা ইন্টু হচ্ছে 11। ঠিক আছে, এটা 10 আছে, তাহলে 2 22, 12 সেকেন্ড সময় লাগবে, ব্যাস এটা হয়ে গেল আনসার। নেক্সট এটা দেখো, এটা একটা ফর্মুলার কোশ্চেন, এটা রিসেন্ট ইয়ারে দিয়েছে। এই 86 কোশ্চেনটা আমি তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি। r⁴n -1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের r-1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এবার এখান থেকে দেখো এ হচ্ছে 1, আর মানে হয়ে যাচ্ছে আমাদের 2, যেটা হচ্ছে আমাদের দেখো প্রত্যেকটা 2 গুণ 2 গুণ করে বাড়ছে, মানে দেখো প্রথমে কত ছিল আমাদের 1, তারপরে 2, 1, তারপরে 2, তারপরে 4, তারপরে হচ্ছে 8, মানে 2 গুণ, এটা 2 গুণ হচ্ছে, এটাও 2 গুণ হচ্ছে, এই হয়ে যাচ্ছে। তাই জন্য 2^12 -1 ডিভাইডেড বাই হয়ে যাবে কত আমাদের r-1, আর কত 2 -1। এবার এটা যেটা সলিউশন আসবে এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, সেটা তোমরা করে নিও। 4096 হয়, আমরা সেটাও জানি যে 4096 আসে, আর -1 হচ্ছে 4095। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা যায় 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য। দেখো এটাও সেই ডিভিজিবিলিটি রুল, 3 × 7, তারপরে 6 × 6, 6 × 11, এইভাবে কিন্তু আমাদের চেক করে করতে হবে। এটা তোমরা নিজেরা করবে, আমি আর করে দেবো না এটা। ঠিক আছে, আর বাকি যে কয়েকটা 2-3টে বা 4-5টা কোশ্চেন বাকি আছে সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিচ্ছি। চলো, ধন্যবাদ, নমস্কার।